আপনি নিশ্চয়ই মীন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন 2025 সালে পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা। ইয়েস, আমি এই ভিডিওতে আপনাদেরকে মীন রাশির জাতক ও জাতিকাদেরকে 5টি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলবো, যেটি কিন্তু 2025 সালে আপনাদের সাথে ঘটবেই ঘটবে। হ্যাঁ, কি সেই গুরুত্বপূর্ণ ঘটনা জানতে ভিডিওটি কমপ্লিটলি দেখুন, এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা কুইকলি এই ভিডিওটি পেয়ে যাবেন ইউটিউবের আগে, কারণ ওখানে আগে আপলোড হয়ে যায়। তো আপনারা যারা মনে করছেন ফেসবুক পেজটিকে ফলো করবেন, তারা ফেসবুকে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রো টার্গেট এবং একটি লাইক করুন পেজটিকে এবং ফলো করুন। তো মীন রাশির জাতক ও জাতিকার 2025 সাল কেমন যাবে তা নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আমি অলরেডি করেছি, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত বিষয় নিয়ে বুঝাবো না, গ্রহের গোচরও বলবো না, আমি মেন বিষয়ে আসবো, মানে 2025 সালে 5টি গুরুত্বপূর্ণ ঘটনা। হ্যাঁ, এবং যে ঘটনাগুলি বলবো কোন সময় হবে সেটিও বলবো, মানে কোন মাসের মধ্যে হবে, কোন সময়ে কি ঘটনাটা ঘটবে, 5টি ঘটনার কথা বলবো। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন, এবং যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 9609908017। এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। তো আসুন জেনে নেওয়া যাক মীন রাশির জাতক ও জাতিকার 2025 সালের 5টি গুরুত্বপূর্ণ ঘটনা, যার মধ্যে প্রথম যে ঘটনাটির কথা আমি বলবো, যে ঘটনা 2025-এ মীন রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটতে চলেছে, সেটি হলো এপ্রিল এবং মে মাসের মধ্যে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সেই সম্ভাবনাটা যোগটা রয়েছে, কিন্তু গভীর থেকে গভীরতর রয়েছে এপ্রিল এবং মে। এই সময়ের মধ্যে আপনারা কোনো লোহার প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করতে পারেন, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো প্রপার্টিতে আপনারা ইনভেস্ট করতে পারেন, বা একটা 4 হুইলার বা 2 হুইলার কিনতে পারেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এর পরবর্তী দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি আমি করব সেটি হলো, দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটির কথা বলবো সেটি হলো 2025-এর 15ই মের পরবর্তী সময়। ডেটটি লিখে নিন, 15ই মের পরবর্তী সময়ে আপনাদের যত রকম জট ঘটে গিয়ে রয়েছে সেটি কিন্তু কাটতে চলেছে। আপনাদের ভাগ্যের সাপোর্টটা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন, এবং আটকে থাকা কোনো কাজ, আটকে থাকা অর্থ আপনারা কিন্তু ফিরে পেতে চলেছেন, এবং মনের যে শান্তি, পিসনেস, সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। এছাড়াও অ্যাচিভমেন্ট, যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট, ধরুন কোনো কিছু করব বলে ভাবছেন দীর্ঘদিন ধরে, করতে পারছেন না, সেই জায়গাটা কিন্তু করে ফেলবেন এবার। হ্যাঁ, 15ই মের পরবর্তী সময়ে এটি কিন্তু হতে চলেছে। 3 নম্বর যে ভবিষ্যৎবাণীটির কথা বলবো সেটি হলো 18ই মের পরবর্তী সময়ে। ডেটটি লিখে নিন, 18ই মের পরবর্তী সময়ে আপনাদের চাকরি পাওয়ার সুযোগ আসতে চলেছে, আপনাদের ডেজিগনেশন চেঞ্জ হতে চলেছে, নতুন কিছু আপনারা করতে চলেছেন, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, ইয়েস, আকস্মিক অর্থপ্রাপ্তি, ধনপ্রাপ্তি ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর রয়েছে। এছাড়াও আপনাদের মান সম্মান, খ্যাতি, মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে। এরপর নম্বর যে ভবিষ্যৎবাণীটির কথা বলবো সেটি হচ্ছে 30শে মার্চের পরবর্তী সময় আপনাদের মধ্যে অহেতুক টেনশন কিন্তু জন্মাবে। ছোট ছোট বিষয়ে ভয়, ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, এগুলোতে কিন্তু জড়িয়ে পড়বেন না, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে একটা কথা বলে দিই, বিবাহের গাঢ় যোগাযোগ কিন্তু আসতে চলেছে আপনাদের ঠিক মে মাসের এপ্রিলের পরবর্তী সময়। হ্যাঁ, ঠিক বিবাহের গাঢ় যোগাযোগ, 19-এ দাম্পত্য জীবনে যে কলহ ছিল সেই জায়গাটা কাটবে, ধীরে ধীরে কাটবে, সাথে সাথেই বুঝতে পারবেন না, আমি টাইমটা বলে দিলাম। এবং দাম্পত্য জীবনের সুখের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং আপনাদের মানে
এমএমসি কোম্পানিতে চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। বিদেশ যাওয়ার যোগ হয়ে উঠতে চলেছে। হ্যাঁ, এবং দূরযাত্রা, ফরেন ট্যুর, এই জায়গাগুলো কিন্তু হতে চলেছে। তো এই ছিল পাঁচটি ভবিষ্যৎবাণী, যে ভবিষ্যৎবাণী আপনাদের জীবনে অর্থাৎ মীন রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।